যৌবনকাল আল্লাহর দেয়া বিশেষ নিয়ামত। এই যৌবনকালে যারা আল্লাহর পথে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন আল্লাহ তাআলা 7 ধরনের মানুষকে আরশে আজিমের নিচে জায়গা দেবেন। আল্লাহ হাসরের মাঠে নেবেন না, কারণ হাসরের মাঠ বড় বিভৎস জায়গা, যেখানে সূর্য থাকবে 1 বিঘত মাথার উপর, যেখানে মানুষগুলো উলঙ্গ থাকবে, পায়ের তলায় কোনো জুতা থাকবে না। সূর্যের তাপের কারণে সব মানুষ ঘর্মাক্ত হবে, কারো টাকনগিরা ডুবে যাবে ঘামে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা, কারো মাথাটাও ডুবে যাবে। সহিহ মুসলিমের হাদিস, ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকবাইহি ওয়া মিনহুম মান ইউলজিমুল আরাকু ইলজামা। সূর্যের তাপে ঘাম বের হবে, ওই ঘাম আর ঘাম থাকবে না। সূর্যের তাপের কারণে ঘাম গরম পানির মতো উতরাবে। ওই হাসরের ময়দানে প্রতিটা মানুষের জন্য শুধু 2টা কদম রাখার যতটুকু জায়গা, অতটুকু জায়গা বরাদ্দ থাকবে, সে কদমটাও নাড়ার জায়গা পাবে না। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। 2 কদমের উপরে হাসরের ময়দানে প্রতিটা মানুষ 50,000 বছর দাঁড়ায়া থাকবে। এই উত্তপ্ত ঘাম কদম নাড়তে পারবে না। তাই আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে যাদেরকে আল্লাহ হাসরের ময়দানে ঢুকাবেন না। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 গ্রুপ মানুষ যাদেরকে আল্লাহ তাআলা সেদিন তার আরশে আজিমের নিচে জায়গা দেবেন, বসতে দেবেন। সেদিন আল্লাহ হবেন হোস্ট, এই 7 ধরনের মানুষ হবেন আল্লাহর গেস্ট। তার মাঝে একদল হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা যৌবনকালে ইবাদত করছে। আজকে আমার সামনে আপনারা যারা আছেন অধিকাংশই যুবক, আর যারা বৃদ্ধ আছেন তাদের ঘরেও যুবক সন্তান আছে। আপনি নিজে এক সময় যুবক ছিলেন। এই যৌবন আল্লাহর এত বড় নিয়ামত। যৌবনকালে পাথর খেয়ে হজম করা যায়, আর বৃদ্ধকালে অনেক সময় দুধ খাইয়াও হজম করা যায় না। যৌবন হলো জেহাদে যাওয়ার শ্রেষ্ঠ সময়, অথচ যৌবনের অপব্যবহার হয় সবচেয়ে বেশি। এই যে আজকের ফেসবুক, আজকের মোবাইলে ইউটিউব, গুগল, কত কিছু আছে। এই মোবাইলের মাঝে নাটক, সিনেমা সহ বাজে যত দৃশ্য আছে, এগুলো বুড়া মানুষরা বেশি দেখে না, যুবকেরা বেশি দেখে। সিনেমা হল যে আছে কুমিল্লা শহরে, ওই সিনেমা হলে দাড়ি পাকা মুরব্বী কয়জন ঢুকতে আপনি কয়জন পাবেন? যত অপরাধ, সব অপরাধে যুবকরা জড়িয়ে আছে। এখন আপনার এই যৌবনকাল আল্লাহর দেয়া স্পেশাল নিয়ামত, এজন্য যৌবনের হিসাবটাও আল্লাহ তাআলা আলাদা করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। হাসরের ময়দানে বনি আদম 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে তাদের কদম নাড়তে পারবে না। 5টি প্রশ্নের জবাব দেওয়ার পরে এবার আল্লাহ কদম নাড়ার সুযোগ দেবেন, এর আগে পা নাড়তে দেবেন না।
তার মাঝে একটা হলো আনশাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন সে কোথায় ব্যয় করেছে। যৌবনের হিসাব আল্লাহ আলাদা এই জন্যই নেবেন, কারণ যৌবনকালে মানুষ অপরাধ করে বেশি, অথচ যৌবনটা অস্থায়ী, ক্ষণস্থায়ী, বেশি দিন নয়। যৌবনকাল চলে যায়। অধিকাংশ যুবক আমাদের কুমিল্লা অঞ্চলে যৌবনকালটা বিদেশে কাটায়, ঠিক না? আল্লাহর দেয়া শ্রেষ্ঠ টাইমটাই সে সন্তান এবং বউ থেকে আলাদা। এই যে আজকের মাহফিলে প্রবাসীদেরও ওখানে কন্ট্রিবিউশন আছে। আপনাদের এলাকায় অনেক প্রবাসী আছে। বুড়া মানুষ বিদেশে কয়জন কাজ করতে যায়? সব তো যুবক। দেশে যখন ফিরবে তখন অনেকেরই দাড়ি পেকে যাবে। যৌবনটা চাকরিতে চলে যায়, কুমিল্লার শহরে চাকরি করে, ঢাকায় থাকে, রাজশাহী, খুলনা, বাড়িতে বউ থাকে, বাচ্চা থাকে। যখন 60 বছর বয়স হবে সরকার তাকে গুড বাই জানায়া বাড়িতে পাঠিয়ে দেবে, তখন যৌবনকে খুঁজবে, কিন্তু যৌবন চাকরির স্থলে শেষ হয়ে গেছে। অথচ আল্লাহর কাছে যৌবনের হিসাব আলাদা করে দিতে হবে। যৌবনের হিসাব যে দিতে পারবে না, সে জীবনের বাকি হিসাবে আটকা পড়ে যাবে। এই জন্য যদি সমাজ সুন্দর করতে চান, আখেরাতকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেয়ে উত্তম ভাবে জান্নাতে যেতে চান, আখেরাত সাজাইয়া, তাহলে যৌবনের ব্যাপারে আলাদা যত্ন নেওয়া উচিত। এবং যেই সমাজের যুবকেরা ভালো হয়, ওই সমাজে তাড়াতাড়ি ইসলাম এস্টাবলিশড হয়, দিন কায়েম হয়। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, প্রায় সব বিপ্লবে যুবকদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। ইসলামের উত্থানেও যুবকদের ভূমিকা বেশি। আমাদেরকে গত 5 মাস আগে যে বিপ্লব উপহার দিয়েছে বাংলাদেশে, গত 15টা বছর আমরা যে মাজলুম হয়েছিলাম, এদেশের ইসলামের তারা গলা চিপে ধরেছিল। আলেম ওলামাদেরকে যারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছিল, যেখানে আলেম ওলামা আলিয়ার কৌমি ভেদাভেদ ছিল না, 5 করলি 1 করলি ভেদাভেদ ছিল না। এই দেশে প্রায় সব গ্রুপের আলেমদেরকে গত 15 বছরে জুলুম করা হয়েছিল। কঠিন সময় আমরা পার করেছি। এই 15 বছর পরে যে বিপ্লব আমরা পেলাম, এই বিপ্লবটা সবটাই যুবকরা করে দিয়েছে। যুবকরা আমাদেরকে এখন নতুন করে তারা কথা বলার সুযোগ করে দিয়েছে। এজন্য আজকের প্রতিপাদ্য আমি আপনাদের সম্মুখে যুবকদের ভূমিকা কি হওয়া উচিত, কেমন যুবক আমরা সমাজে চাই, সে বিষয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ। যুবকদের প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআন মাজিদে একাধিক আয়াত আলোচনা করেছেন। মজার ব্যাপার হলো, আমরা যখন আল্লাহর জান্নাতে যাব, তখন আল্লাহ আমাদেরকে কি বানিয়ে দেবেন? আবার যুবক। আমার ভাইয়েরা, সামনে একটু যদি আপনারা আগাতেন, পিছনে ফিল আপ হয়ে গেছে তো, এখন নতুন বিছনা বিছানো লাগতেছে, লোকজন আসতেছে। তো আপনারা যারা ফাঁকা জায়গা রাখছিলেন, আপনারা কি একটু দয়া করে ফিল আপ করবেন? আপনারা একটু আগে যান। এরপরে যে ডান পাশে কিছু জায়গা আছে এদিকে, হ্যাঁ, আমাদের ডানে আর কি, যারা আপনারা বসছেন আপনাদের বামে, এখানে পিছন থেকে ভাইদেরকে বসতে সহযোগিতা করুন। ভলান্টিয়াররা নতুন যারা আসবে তাদেরকে এদিকে পাঠিয়ে দেন। জি, বসে যান, সময় কম, আমরা সময় কাজে লাগাতে চাই। قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة جرد مرد مكحلين। রাসূলুল্লাহ বলছেন, জান্নাতীরা জান্নাতে যখন যাবে তখন তারা সবাই হবে তাগড়া যুবক, দাড়ি থাকবে না, মোছ থাকবে না। ওয়াহুম আবনাউ 30 আও 33 সানা,
তাদের সবাইকে 30 অথবা 33 বছরের যুবক বানিয়ে জান্নাতে দেয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন বানাইছিলেন জান্নাতে, তখনও তিনি আদমকে যৌবন দিয়ে বানাইছে। এমনটা ছিল না যে আদম আলাইহিস সালাম ছোট্ট ছিলেন, জান্নাতে ধীরে ধীরে বড় হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানান তখনই পূর্ণ যুবক বানাইছে। সুবহানাল্লাহ। মা হাওয়াকে যখন বানান আল্লাহ আদমের হাড্ডি থেকে মা হাওয়াকে পূর্ণ যুবতী বানাইছে এবং বানাই আল্লাহ নিজে বিবাহ পড়াইয়া দিছে। তারপরে তিনি বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী আমার জান্নাতে বসবাস করো। বিবাহের বয়স যৌবনকাল, যুদ্ধে যাওয়ার বয়স যৌবনকাল, অপরাধ করার বয়স যৌবনকাল, আবার দিন বিজয় করে আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য জিহাদ করার বয়সটাও যৌবনকাল। তাই যুব সমাজ যদি ভালো করা যায় তাড়াতাড়ি দেশে ইসলামী শাসন কায়েম করা যাবে। সূরা আল কাহফের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিছু যুবক প্রসঙ্গে আলোচনা করেছেন। যেই যুবকদেরকে আমরা সাহাবুল কাহাব বলি, হযরত ঈসা আলাইহিস সালামের আকাশে উঠে যাওয়ার পর ওনার উপর ঈমান এনেছিল কিছু যুবক। ওই দেশে প্রেসিডেন্ট রাজা যিনি ছিলেন তিনি ছিলেন মূর্তি পূজক। ঈসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন। আল্লাহ উনাকে শত্রু পরিবেষ্টিত অবস্থায় আসমানে তুলে নিলেন। উনার উপর ঈমান এনেছে আল্লাহর কিছু বান্দা। তাদের মাঝে ছিল একদল যুবক, তারা ছিলেন সংখ্যায় 7 জন। মানুষ মূর্তি বানাতো, কাঠ দিয়ে মূর্তি বানাতো, মাটি দিয়ে মূর্তি বানাতো, পাথর দিয়ে। ওই এলাকায় মূর্তি পূজকদের সংখ্যায় ছিল বেশি। কিন্তু এই 7 জন যুবক তারা বিভিন্ন জায়গায় একসাথ হয়ে মানুষদেরকে বুঝাতেন এই মাটির মূর্তি কখনো ইলাহ নাম, এই কাঠের মূর্তি কখনো প্রভু নাম, বরং এই কাঠ এই মাটি যিনি বানাইছেন তিনি হলেন ইলাহ। অতীতের সকল নবীদেরই দাওয়াতটা এমনই ছিল। যখন থেকে মূর্তি পূজা চলছিল, যত নবী আসতেন সব নবী বলতেন ওরা ইলাহ নয়। নবী ইব্রাহিম তো আরো সুন্দর করে বলছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার প্রিয় বাবা, এই মাটির তৈরি মূর্তি চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এবং তারা তোমার কোনো উপকার করার সামর্থ্য রাখে না। তুমি কেন ওদের ইবাদত করো, পূজা করো? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমি দেখছি তুমি এবং তোমার জাতি মূর্তি পূজা করে পথহারা হয়ে গেছো, এসব ছাড়ো। ওই 7 জন যুবক তারা একসাথে হয়ে মানুষের কাছে বলতে থাকলেন, এ কাঠের তৈরি, পাথরের তৈরি, মাটির তৈরি মূর্তি কখনো ইলাহ হতে পারে না। যত নবী পৃথিবীতে আল্লাহ তাআলা দাওয়াতি কাজ করার জন্য পাঠাইছেন, সকল নবীকে আল্লাহ মূল যৌবনে নবুয়ত দিয়েছেন। সমাজ পরিবর্তনের জন্য যুবকদের শক্তিটা বড় দরকার। এই 7 জন যুবক যৌবনকালে সমাজের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য সংঘবদ্ধ হলেন। ঠিক আজকের বাংলাদেশ কমিউনিজম থেকে, সেকুলারিজম থেকে, আমাদের সোশ্যালিজম থেকে যদি আমরা মুক্ত করে ইসলামাইজ করতে চাই, যুবকদের সংঘবদ্ধ ভূমিকা দরকার আছে না নাই? উদ্যোগটা যুবকদেরকে নিতে হবে।
যতদিন পর্যন্ত সমাজ পরিবর্তনের জন্য যুবকরা উদ্যোগী না হবে, ততদিন শুধু ওয়াজ করা যাবে, সমাজ পরিবর্তন করা যাবে না। অথচ সমাজের অধিকাংশ যুবক বিপদগামী। আবার যারা ভালো যুবক আছে, ইসলামের পক্ষে আছে, তাদের মা বাবারা তাদেরকে পিছন দিয়ে আটকায়া দাকে টেনে ধরে রাখে, যাইস না মিছিলে, যাইস না মিটিংয়ে, এখন তোর পড়ার সময়। পড়ার উসিলা ধরে ইসলামী আন্দোলন করতে বাবা দেয় না, মা পিছন থেকে টেনে ধরে, পুলিশে ধরবে। যখনই বিয়ে করে বউ তখন বলে, তুমি যদি মরে যাও আমার কি হবে, যেও না মিছিলে। বাচ্চা হওয়ার পরে বাচ্চা বলে, বাবা তুমি চলে গেলে আমি এতিম হব। এইভাবে যদি যৌবন কাল কেটে যায় বিপদগামীতে, আবার পিছনে টান দিয়ে ধরে রাখেন, তাহলে যুবকরা আগাবে না, সমাজও পরিবর্তন হবে না। পিছনে তাকায়া দেখো, জীবনের ঝুঁকি নিয়ে নবীরা দাওয়াতি কাজ করেছে। বেলালের গলায় যখন রশি, বেলাল তখন যুবক। হযরত খাব্বাবের পিঠে যখন আগুনের শেখা, তাকে দেখো আগুন, হযরত খাব্বাব তখন যুবক, আগুনের শেখানে। আম্মারের দিকে তাকাও, আবু জান্দালের দিকে তাকাও, ওমরের দিকে তাকাও দোস্ত। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করেন, ওমরের বয়স ছিল মাত্র 28। ইসলাম গ্রহণ করার সাথে সাথে হযরত ওমর প্রথম ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে কাবার সামনে কালেমার ঘোষণা দিয়েছে। এর আগে ইসলাম যারা গ্রহণ করেছিলেন সবাই চুপ ছিলেন, পরিস্থিতি ভালো নয়, জুলুম নির্যাতন দেখে ইসলাম যারাই গ্রহণ করেছেন তারা লুকায়া রাখছেন। এটা হিকমত ছিল, নবীজিও বলছেন ঠিক আছে। কিন্তু হযরত ওমর ইসলাম গ্রহণ করে বলে, রাসূল আমাকে অনুমতি দেন, যেই কালেমা আমি নিয়েছি সেটা আমি গোপন করতে রাজি নই। 28 বছর বয়স্ক ওমর কালেমা নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে কাবার সামনে এসে হাতিমে দাঁড়ায়া জোরে ঘোষণা করলেন, আশহাদু আল্লাহ ইলাহা, আমার সাথে পড়ুন সবাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ পড়ে। কবি নজরুল একটি কবিতা লিখেছেন ওমরের জীবনের উপরে। ওই কবিতাটি 100 লাইনের বেশি লম্বা। প্রতি 2 লাইনে ওমরের জীবনের বড় বড় ঘটনা কবি নজরুল তুলে ধরেছেন। নজরুল এক বিস্ময়কর প্রতিভার নাম। এক 2 লাইনে মনে হয় সাগরের পানি শিশিতে ঢুকানোর মতো। আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতেন হতো শেখ ওমর। হযরত ওমরের সম্মান যা মনে হয় 2 লাইনের ভিতরে বলে দিলেন। বৃত্ত চরিল ওটের পিঠে, ওমর ধরিল লসি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী। ইসলামের সাম্যবাদ 2 লাইনে বলে দিলেন। ওটের হযরত ওমর একা ওটের পিঠে চড়েন নাই, বৃত্তরেও চড়াইছে। ইসলামের সাম্যের নীতি 2 লাইনে। ঠিক হযরত ওমরের ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে কালেমার ঘোষণার কথাও কবি নজরুল বললেন, হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। আজকে যে মুয়াজ্জিন কানে আঙ্গুল দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিচ্ছে, আল্লাহর বড়ত্ব তাওহীদের ঘোষণা দিচ্ছে, হে ওমর এই ঘোষণা সর্বপ্রথম দিয়েছিলেন আপনি। এটা আপনার স্মৃতি। ওমরের বয়স তখন মাত্র 28। খালিদ বিন ওয়ালিদ ইসলামের জিহাদের ইতিহাসে যিনি কিংবদন্তি, হযরত খালিদ ছিলেন তাগড়া যুবক।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধে যখন কামুস নামক দুর্গটা কয়েক মন ওজন, তার দরজা পুরাটা নিজের এক হাতে টান দিয়া ঢাল হিসাবে ব্যবহার করেছেন, যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিলেন খায়বরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাগড়া যুবক। সুবহানাল্লাহ। ইসলাম আগায়া দেব, ইসলাম প্রতিষ্ঠা করা, সবটার ভিতরে যুবকদের ভূমিকা ছিল সবার আগে। এবার আমরা যারা যুবক আছি, আমাদের ঘরে যাদের সন্তান যুবক আছে, যদি দিনের প্রতি মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, এই জমিনে দিন কায়েম হোক এটা আপনি চান, যুবক সন্তানকে দিন কায়েমের কর্মী বানানো দরকার আছে না নাই? যুবকদেরকে আগায়া দেবেন সমাজে। যুবকরা যদি এগিয়ে যায়, সমাজ পরিবর্তন হতে বাধ্য। কোন সমাজে যদি 50টা যুবক একমত হয়ে যায় যে আমাদের এলাকায় মাদক চলবে না, এলাকায় জুয়া চলবে না, হেফটেজিং চলবে না, এলাকায় ডাকাতি কারা করে আমরা দেখে নেব, কারা মদের ব্যবসা করে, আর আপনারা মুরব্বীরা পিছন থেকে যদি বলেন সাথে আমরা আছি, সমাজটাকে মাদক মুক্ত করতে 1 মাসও লাগবে না। কিন্তু আমরা তো ঝুঁকে নিতে জানি না, বরং আমরা অনেকে যুবকদের সমালোচনা করতে পছন্দ করি। মাহফিল করা কি দরকার? ফলাফান মানুষ, এই লেখাপড়া নাই, কাম কর যা, কাম কাজ নাই, মাহফিল কইরা কি লাভ হইছে? এইভাবে মাহফিলের সমালোচনা করে এমন লোকও আছে না নাই? দোকানে বইয়া বইয়া কিছু মুরব্বীও সমালোচনা, কি লাভ হইছে? হুজুররা ওয়াজ করছে, কেউ শুনছেনি, কেউ বুঝছেনি, লাভ কি? অথচ গত 15 বছর ইসলামের বিরুদ্ধে জালেম সরকার যে ভূমিকা রেখেছিল, যদি মাহফিল গুলো না থাকতো, এদেশের অর্ধেক মানুষকে তারা নাস্তিক বানায়া দিত। গত 15 বছর ইসলামের বিরুদ্ধে যে কি হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। আমাদের শিক্ষা সিলেবাসটা পুরা তারা ইসলাম থেকে ডাইভার্ট করে দিয়েছে, উল্টায়া দিছে। আজ থেকে 15 বছর 20 বছর আগের সিলেবাসে আমাদের বাংলা বই যখন পড়ানো হতো, কবিতা শুরু হতো, কবিতার নাম মুনাজাত, অনন্ত অসীম, প্রেমময় তুমি, ঠিক না? কবি নজরুলের কবিতা দিয়া শুরু হতো, ফররুখ আহমদের কবিতা দিয়া শুরু হতো, এবং যখন গদ্য শুরু হতো প্রাইমারিতে ছোটদের নবী মুহাম্মদ, ঠিক না? ওমর ফারুকের জীবনী, আবু বকরের জীবনী। আর গত 5 বছরের ভিতরে দেখেন তারা এমন পরিবর্তন করতে করতে 15 বছরের শেষ দিকে একটা ইসলামী কবিতা গদ্য দিয়া কোন ক্লাসের বই শুরু করে নাই, অধিকাংশ হিন্দুদের দিয়ে শুরু করছে। এবং বাংলাদেশে যে কয়টা শিক্ষা বোর্ড ছিল, প্রায় গুলার অধিকাংশ চেয়ারম্যান, অধিকাংশ কারিকুলামের প্রধান হিন্দু। ইভেন মাদ্রাসা বোর্ডে পর্যন্ত হিন্দু বসাই দিচ্ছে। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের মুখে একটা দাড়ি নাই, এমন দাড়িবিহীন লোক মাদ্রাসা বোর্ডে নিয়ে আসছে, চেয়ারম্যান বানাই। আপনাদের বই তো এখন, পুরান বই তো বাড়িতে আছে, গত 2024-এর বই, মাদ্রাসার বইগুলো বাড়িতে গিয়ে দেখবেন। মাদ্রাসায় প্রাইমারি স্কুলে, মাদ্রাসায় হাই স্কুল 10 পর্যন্ত সরকার বই দিত। তো মাদ্রাসার বইয়ের উপরে দেখবেন লেখা আছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, মানে সিল মাদ্রাসার। তারপরে দেখবেন যে হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি মাদ্রাসার বই প্রথম পৃষ্ঠায়, কভার ফেজ, হাফ প্যান্ট পরা মেয়ের ছবি দিছে, দোতারার ছবি দিছে, হারমোনিয়ামের ছবি দিছে। মাদ্রাসার বইয়ের ভিতরে মন্দিরের ছবি ঢুকাইছে। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, এখানে দলমত সব দলের লোক এখানে আছেন, বিবেকটা বন্ধক দিয়েন না, একটু বিবেক দিয়ে উত্তর দেন। মাদ্রাসায় কি হারমোনিয়াম শিখায়? দোতরা শিখায়? আপনারা যারা মাদ্রাসায় বাচ্চা দেন, হারমোনিয়ামের জন্য দেন, তো সেখানে তো তারা ছবি কেন আসলো? হারমোনিয়ামের ছবি মাদ্রাসার বইতে কেন ঢুকানো হলো? এবার বলুন তো, মাদ্রাসাতে আসলে কোনো হিন্দু পড়ে নাকি? স্কুলের বইতে যদি মন্দিরের ছবি থাকে,
আমরা বলবো যে স্কুলে তো হিন্দুরা পড়ে, তাই স্কুলের বইতে পেগোডার ছবি থাকবে, গির্জার ছবি থাকবে, মন্দিরের ছবি থাকবে, মসজিদের ছবি থাকবে, সেখানে সবাই পড়ে। কিন্তু মাদ্রাসায় কি কোনো হিন্দু পড়ে? তো এখানে মন্দির ঢুকাইতে হবে কেন? কি উত্তর দেবেন? আমার প্রিয় ভাইরা, মাদ্রাসায় যারা মেয়ে বাচ্চা পড়ান, আপনারা কি বোরকা পরাইয়া পাঠান না? আমরা মাদ্রাসায় কি বোরকা ছাড়া এলাও করি? এদেরকে শালীন বানাই, বোরকা পড়াই। আর আপনারাও যারা মাদ্রাসায় দেন, আপনিও বোঝেন যে আমার মেয়েটা ইসলামের উপরে যেন কিছুটা শিক্ষা দীক্ষা পায়। তো মাদ্রাসার বইয়ের কভারে হাফ প্যান্ট ওয়ালা মাইয়া কেন? সিলেবাস থেকে তারা ইসলাম তুলতে 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 আমাদেরকে নাস্তিকতার দিকে নিচ্ছিল। তারা জানে কোন জাতিকে যদি পথহারা করতে চাও, তাদের সিলেবাসে নাস্তিকতা ঢুকাও। এই জন্য তারা সেটাই করেছিল। এই বিপ্লব যদি আবার না হতো, তাহলে 2024-এর বইতে যা ছিল 25-এর বইতে আরো জঘন্য কিছু ঢুকাই দিত। 2023 সনে যখন তারা বই বানাইল, ওই বইতে তারা বিবর্তনবাদ ঢুকাইছিল। এটা 24-এ। 2023-এ ছিল বিবর্তনবাদ। বিবর্তনবাদ হচ্ছে মানুষ নাকি বানর ছিল। একটা নাস্তিক চিন্তাবিদ ছিল, দার্শনিক ছিল, তার নাম ডারউইন। তারই থিওরি আমরা আরো 20-50 বছর আগ থেকে জানি। আমরা যখন ছাত্র ছিলাম এগুলো আমরাও শুনেছি, ইউনিভার্সিটিতে এগুলো পড়ানো হয়। বিবর্তনবাদ দর্শন সিলেবাসের অংশ। আমরা এগুলা নিয়ে কথা বলিনি, কারণ হচ্ছে আমাদের বাচ্চারা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ে, তখন কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বুঝার মতো কিছু কাণ্ডজ্ঞান পোলাপানের হয়। দর্শন যখন পড়াবে, তখন সেখানে দার্শনিকদের কথা আসবে। তাই যারা অনার্স লেভেলে ওই বিবর্তনবাদ পড়বে, পড়ুগা, আমরাও পড়েছি, শুনেছি, আমরা মাথা গামাই নাই। কিন্তু এই সরকার 2023-এর সিলেবাসে ক্লাস 6-এ ঢুকাইছে। ছিল এটা অনার্সে, ওখান থেকে 6-এ আনলো কেন? কারণটা কি? কারণ হচ্ছে যে এটা অনার্সে থাকলে পোলাপান খায় না, পোলাপান তো বড় হইছে। তাই ক্লাসে যখন টিচার বিবর্তনবাদ পড়াইতো, যে মানুষ এক সময় বানর ছিল, তো পোলাপান হয়তো হাসতে হাসতে স্যার রে কইতো, স্যার হয়তো আপনার দাদা ছিল। কি কথা বোঝেন নাই? পোলাপান বলতো হইতে পারে স্যার আপনার দাদা হয়তো ছিল। এই জন্য স্যারেও পড়ানোর সময় নিশ্চয়ই কওয়া লাগতো যে তোমাদেরকে এখন যা পড়াচ্ছি এটা হচ্ছে আমার থিওরি না, এটা ডারউইনের থিওরি। তাহলে যদি বান্দর থাকে, ডারউইনের দাদা থাকুক, আমার দাদা না। আবার যদি এটা ক্লাস 2-তে আনা হতো, 3-তে আনা হতো, তাহলে ছোট পোলাপান তো হেরা বুঝতো না বান্দরতে আইসে না কি থেকে, শিম্পাঞ্জি থেকে আইসে, 1-2 পোলাপান বুঝতো না। এই জন্য ক্লাস 6-এ 7-এ এগুলো হচ্ছে সফট মাইন্ডের সময়। একবারে ছোট না, একবারে বড় না, একবারে কাদা মাটিও না, আবার একবারে ঠনঠনে শুকনা মাটিও না, মাঝামাঝি আছে। এটা দিয়ে যা চা তা বানানো যাবে। এই জন্য ক্লাস 6-এ ঢুকাইছিল বাচ্চাদেরকে যেন ছোটকালে নাস্তিক বানানো যায়। ক্লাস 6-এ যে বিবর্তনবাদ ঢুকাইছে, কথাটাকে আমি বানাইয়া বলছি না, সিলেবাসে আছে। 2023-এর বই আপনি বাড়ি যায় খুঁজেন। এবার আপনাদের বলতে হবে গত 15 বছরে নাস্তিক বানানোর ষড়যন্ত্র হয়েছে কিনা। ওই জালেমদের পক্ষ আপনারা কেমনে নেন? তাদের ভোটার কেমনে হন? তাদের সাপোর্টার কেমনে হন? তাদের ডোনার কেমনে হন? তারা তো আপনার ঈমান নিয়ে সিনেমেরি খেলেছে। আরে ভাই বালাওয়াজ আল কোরআনের আলো এগুলা না কইবা, যেটি মানুষ বোঝে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর কোরআনের বিধান চাই, ঠিক না? আমরা কোরআনের আলো আলোকিত হতে চাই, করতে চাই। সিলেবাসে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? দরকার ছিল এগুলা ঢুকানো। সূরা বাকারা ঢুকায় দাও, 10টা সূরা অর্থসহ ঢুকায় দাও। ক্লাস 1-এ কায়দা ঢুকায় দাও, ঠিক না? প্রাইমারি 1-এ যদি কায়দা ঢুকাইতো, তাহলে আমাদের সব বাচ্চা কায়দা শিখালে। আপনারা যারা কোরআন প্রেমিক আছেন, ইসলাম প্রেমিক আছেন, স্কুলে পড়ানোর পরও হুজুর রাইখা কোরআন শরীফ পড়ায় না অনেকে। আরে ভাই, আমি এমন স্কুল চিনি
ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায় বাচ্চাদের, ওখানে ইসলামের কিচ্ছু নাই। ওই ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে বাবা, আবার হাফেজ সাহেব রাইখা বাসায় কোরআন শরীফ শিখায়। বলতেছে ইংরেজি শিখাই তো দুনিয়ার লাইগা, আখেরাত বাদ দিলে দুনিয়া দি কি হবে, এজন্য বাড়িতে আবার হুজুর রাখছি। এখানে আপনারা যারা আছেন কোরআনের প্রতি সবার ভালোবাসা আছে না নাই? আচ্ছা, ক্লাস 1 কায়দা ঢুকাইলে আপনাদের কোনো আপত্তি থাকবে? বরং আমরা খুশি হব যে আমার আলাদা শিক্ষক রাখার কোনো দরকার আর নাই। আমার বন্ধু ক্লাস 1 আলিফ বা তা থা এগুলো শিখে ফেলবে। 10 মাস 11 মাস 12 মাসের পরে দেখা যাবে ডিসেম্বরে আপনার কলিজার টুকরা পিচ্ছি বাচ্চাটা সে শব্দ বানায়া বানায়া সুন্দর করে রিডিং পড়া শিখে ফেলতো। ক্লাস 2তে যদি 10টা সূরা অর্থ সহ পড়াইতো, ক্লাস 3তে আমপাড়া দিয়ে দিত। এইভাবে সিলেবাসে টুকটুক করে একটু একটু দিত। ক্লাস 10 পর্যন্ত 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস সিলেবাসে ঢুকানো যায়। তাহলে আমাদের বাচ্চাগুলো মেট্রিক পাস করবে এমন ভাবে, বাবা মারা গেলে ঘরে ঘরে জানাজার নামাজের ইমাম তৈরি হয়ে যাবে। দরকার ছিল এটা, এটা না কইরা ঢুকাইছে বান্দরা ছিল বলে, কুফরি ঢুকাইছে। আপনাদের ঈমান কি? প্রথম ব্যক্তি কি বান্দর না আদম? কে বলেছেন? কোরআন। আল্লাহ নিজে বলতেছেন আমি প্রথম মানুষ বানাইছি মিন নাফসিন ওয়াহিদা, তোমাদের সবাইরে বানাইছি একজন ব্যক্তি থেকে। সে একজন ব্যক্তি কে? ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপরে আমি আদম থেকে তার বউ হাওয়াকে বানাইছি। কোরআনে আল্লাহ কয় কি? আরে জানোয়ার গুলা কয়। কোথাকার ডারউইন? আচ্ছা, ডারউইন কে মুসলমান? তোর পর আমরা পড়বো কেন? এই মাহফিল যদি না থাকতো, বলো ওই বিরোধিতা থেকে আসতেছিলাম তো, যুবকদের থেকে তো আসতেছিলাম। যুবকরা আগাচ্ছে, আপনারা পিছন থেকে টেনে ধরবেন না, ধাক্কায় সামনে দেবেন। এই মাহফিল না থাকলে এই সিলেবাস থেকে এটা যেত না। 2023 জানুয়ারির 1 তারিখ এই বই যখন আসলো, আর আমরা যখন দেখলাম যে বইতে বিবর্তন বা ঢুকাইছে, তখন জানুয়ারি মাস তো মাহফিলের সিজন। যেমন এখন জানুয়ারি চলছে, আমাদের মাহফিলের ভর সিজন। আলহামদুলিল্লাহ মাহফিলগুলোতে আমরা ওই বই হাতে নিয়ে শুরু করলাম বলা। যখন আমরা আলেম ওলামারা বলা শুরু করলাম, ইউটিউবগুলোতে যাওয়া শুরু করলো, তখন ফেসবুকে লেখা শুরু করলাম, তখন সরকারের টনক মূল্য। সরকার তখন শিক্ষামন্ত্রী ছিল দীপু মনি, আমাদের ডাক্তার দীপু মনি। তখন তিনি একটা কমিটি বানালেন। কমিটি বানাইয়া কয়েকজনকে দায়িত্ব দিলেন যে হুজুররা যে বলতেছে বিবর্তনবাদ সিলেবাসে ঢুকছে, এটা আপনারা বের করেন তো। কমিটি রিপোর্ট দেন। কমিটি রিপোর্ট দিল যে ঠিক এই নাস্তিকতা সিলেবাসে ঢুকানো হয়েছে। তখন শিক্ষা মন্ত্রণালয় থেকে সরকার একটা সার্কুলার জারি করেছে যে ওই অংশ পড়ানো যাবে না। কিন্তু একটা বই পুরা পাল্টাইতে গেলে তো আবার সময় সাপেক্ষ ব্যাপার, টাকার ব্যাপার, বলছে ওই অংশটুকু বাদ। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিবাদে, আমাদের আলোচনার কারণে এটা বন্ধ রেখেছে। আমাদের বাচ্চারা নাস্তিক হওয়া থেকে বেঁচে গেছে। এবার আপনারা বলেন তো ওয়াজ দরকার আছে না নাই? না হয় এটা শিখানো হতো, এটা পড়ানো হতো। আচ্ছা, এরপর একটু ভাই, এরপরে আপনি দেখেন 2024 যেটা গেল গত বছর, 2024 জানুয়ারির 1 তারিখে আবার বই দিল। এই বই দেওয়ার পরে আমরা দেখলাম এবার ক্লাস 7 মাঝে ঢুকে, ক্লাস 7 না 6, ক্লাস 7 আগে ছিল 6, এবার 7 আরেক ক্লাস উপরে গেছে। এখানে ঢুকাইছে LGBTQ। এটা হচ্ছে সমকামিতার নতুন ভার্সন, যেটাতে গল্পের নাম দিয়েছে শরীফ শরীফা। আমার প্রিয় ভাইয়েরা, একটু প্লিজ কথা বলবেন না, আমাকে বলতে দেন, আমি তো আপনার কথাই বলছি। এই অগাস্টের 22 তারিখে, আপনার 5 তারিখে আমি আমেরিকায় ছিলাম। বিপ্লব যেদিন হয় আমি আমেরিকায় গিয়েছিলাম, আমার 22 দিনের প্রোগ্রাম ছিল। আমেরিকায় এবার প্রোগ্রাম করতে গিয়ে এক অঙ্গরাজ্যে আমাদের বাংলাদেশি পিএইচডি করতে গেছে এমন 10-12 জন ভাইকে নিয়ে আলাদা একটা প্রোগ্রাম করলাম, উনারাই আয়োজন করেছে। তার মাঝে একজন শেখার ইউনিভার্সিটির টিচার, ওখানকার পিএইচডি হোল্ডার, উনি বললেন যে দেখেন আমাদের দেশে যে LGBTQ, যেটা শরীফ শরীফার গল্প নামে এই বছর ঢুকেছে,
এটা আমেরিকার সিলেবাসে আরো 1 যুগ আগে আমরা পড়াচ্ছি। নাউজুবিল্লাহ পড়ে। আমি তখন বললাম যে কি এটা সিলেবাসে আগে? বললো আরো অনেক আগে, বাংলাদেশে তো এবার ঢুকছে, আমরা 1 যুগ আগ থেকে পড়াচ্ছি। উনি বললেন কয়েকদিন আগে আমি আমার ক্লাসে জিজ্ঞাসা করলাম যে তোমরা LGBTQ জীবনে গ্রহণ করেছো, নিজেরা মেনে চলছো, এমন কেউ আছো কি? এটা তো 1 যুগ ধরে আমরা পড়াচ্ছি। সেটা কি? কোন ছেলে যদি নিজেকে মেয়ে মনে করে তাহলে সে মেয়ে, যদি তার দাড়ি থাকে। কোন মেয়ে যদি নিজেকে ছেলে মনে করে তাহলে সে মেয়ে না, তাকে সমাজ বলবে সে ছেলে, যদিও তার বাচ্চা 2টা থাকে। তাহলে পুরুষ এবং নারী এটা দেহের স্ট্রাকচার দিয়ে হবে না, এটা হবে তার চিন্তা দিয়ে। সে নিজেকে কি মনে করে এটা ইম্পর্টেন্ট, তার বডি আল্লাহ কি বানাইছে এটা ইম্পর্টেন্ট না। নাউজুবিল্লাহ পড়েন। বললো আমি 1 যুগ আগ থেকে পড়াচ্ছি। আচ্ছা, জিজ্ঞাসা করলাম 1 যুগ আগের সিলেবাসে ঢুকছে। উনি বলছে আমি পড়াচ্ছি কয়েক বছর। ক্লাস আমি জিজ্ঞাসা করলাম এই যে পড়াচ্ছি এটা কি বাস্তবে তোমরা কেউ মেনে নিয়েছো? বললো 2 জন স্টুডেন্ট দাঁড়িয়ে গেল। 2 জন দাঁড়িয়ে গেল আমার ক্লাসের মাঝে দাঁড়ায়া, তারা 2 জন পরিচয় দিল, জি স্যার আমি LGBTQ, আমি আমাকে ছেলে মনে করি না, আমি মেয়ে মনে করি। আর একটা মেয়ে বলল যে স্যার আমিও নিজেকে মেয়ে মনে করি না, আমি আমাকে ছেলে মনে করি। এবার আমার উনি বলল যে বাংলাদেশে সিলেবাসে এবার এটাই ঢুকাইছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ছেলে এবং নারী বানাইছে কে? আল্লাহ। এখন আল্লাহ বানাইলো আপনাকে ছেলে, যদি আপনি মনে করেন আপনি মেয়ে, তাহলে আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। পুরা সমাজ ব্যবস্থা শেষ হয়ে যাবে। সেটার রেজাল্টে আমেরিকাতে সমকামী বিবাহ রাষ্ট্রীয়ভাবে বৈধ। পৃথিবীর 57-58টা দেশ ইতিমধ্যে সমকামী বিবাহকে তাদের দেশে স্বীকৃতি দিয়েছে, আইন বানাইছে। ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে। যেই সমকামিতার অপরাধে আল্লাহ লূত আলাইহিস সালামের জাতিকে জমিন উল্টায়া ধ্বংস করলেন, ওই সমকামিতা 2024-এ সিলেবাসে ঢুকাইছে 92% মুসলিমের বাংলাদেশে। আপনি কি ভাবতে পারেন তারা আমাদের কোন দিকে নিয়ে চলছিল? এই দেশে আলেমদের মিছিল বন্ধ, মিটিং বন্ধ, আলেমদের জন্য প্রোগ্রামে কথা বলা বন্ধ। কত মাহফিল তারা অফ করে দিয়েছে। আলেমদের মিছিল মিটিং এ সরাসরি গুলি, হেফাজতের প্রোগ্রামে 5ই মে গুলি করলো, বড় বড় ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদেরকে ফাঁসিতে ঝুলালো, আল্লামা সাইদিকে 13 বছর রাখলো, আমাদেরকে কত জায়গায় মাহফিল করতে দিচ্ছিল না, যেখানে দেয় সেখানে 13-14টা শর্ত, ঠিক না? এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এই হুজুর আনা যাবে না, এগুলো করে করে তারা গলা চিপে ধরছিল, সিলেবাস নাস্তিকতা দিচ্ছিল। যদি মাহফিল কিছুটা না থাকতো আপনাদেরকে নাস্তিক বানায় ছেড়ে দিত ওরা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ শুকরিয়া আজকের এই মিডিয়ার অবদান। যদিও এই মিডিয়াকে আজকে উল্টাভাবে ব্যবহার করে যুবকেরা নাটক আর সিনেমা দেখে সময় নষ্ট করছে অনেকে, কিন্তু এই গুগল, এই ইউটিউবের মাঝে পৃথিবীর বিশ্ব বিখ্যাত বড় বড় আলেমদের লেকচার আছে না? এই যে দেখেন আজকে এই লেকচারের প্রভাব কত বেশি। আমাদের মিজানুর রহমান আজহারি ভাই, আমাদের কুমিল্লার সন্তানের তো নাকি, উনার মাহফিলে যুবকদের বাঁধ ভাঙ্গা জোয়ার, 10 লাখ 20 লাখও নাকি হয়ে যায়, লাখ তো কেউ গণে নাই, ধারণা করছে যে সেখানে 10 লাখ 15 লাখ কম বেশি লোক হচ্ছে। তার মাঝে সেখানে 95% তো যুবক। আজকে তারা ওয়াজ শুনে ইউটিউবে, গুগলে, তাদের উপর এমন প্রভাব পড়েছে, আলহামদুলিল্লাহ ওই আলেমদের ওয়াজের প্রভাবেই মূলত অগাস্টের বিপ্লব হয়েছে।
কারণ যুবকদেরকে আমরা আলেমরা বুঝাতে সক্ষম হয়েছি যে এই জালেম সরকার যদি আরো কন্টিনিউ করে তাহলে আমাদের ইসলামকে তারা ধ্বংস করে ছাড়বে। আলহামদুলিল্লাহ, 7 জন যুবক ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনলেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে বলতেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। হে প্রিয় নবী, আমি তাদের কাহিনী আপনার কাছে শোনাচ্ছি যথাযথভাবে। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা কিছু যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপর ঈমান এনেছে। ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ নিজে তাদের হেদায়াত ঈমান আনব বাড়াইয়া দিছি। তারা মানুষকে বলতে শুরু করলো যে এ মাটির তৈরি মূর্তি ইলা হতে পারে না। এই খবরটা চলে গেল রাজার কাছে। ওই যে মূর্তি পূজক বাদশা, ওই রাজা এই কথা শুনে 7 জন যুবককে ডেকে নিয়ে গেল। 7 জন যুবককে একত্রিত করে বাদশা খুব শাসালো, তাদেরকে ধমকালো, অল্প কিছুদিনের জন্য সময় বেঁধে দিল। এই সময়ের ভিতরে তোমরাও আমাদের মতো মূর্তি পূজক হওয়া লাগবে, না হয় তোমাদের 7 জনকে শুলে চড়ানো হবে। তাদেরকে হুমকি দিল। 7 জন যুবক একসাথ হলেন, আবার একসাথ হয়ে তারা সলা পরামর্শ করলেন কি করা যায়। তখন পারস্পরিক আলোচনার পর সিদ্ধান্ত হলো, যদি ঈমান বাঁচাতে চাও হিজরত করতেই হবে। মক্কায় পরিবেশ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে হিজরত করেছেন। ইসলামের মাঝে হিজরতের একটা সিস্টেম আগ থেকেই ছিল, এটা নবী মুহাম্মাদের জীবনে শুধুমাত্র নয়। এখন 7 জন যুবক বললেন এলাকা ছেড়ে চলে যাই, কারণ যদি 7 দিনের ভিতরে 5 দিনের ভিতরে তার দেয়া নির্ধারিত টাইম ফ্রেমের ভিতরে যদি আমরা মূর্তি পূজক না হই তাহলে শুলে চড়াইয়া হত্যা করবে। আর যদি তার কথা মেনে মূর্তি পূজক হই তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। এটা তো করা যাবেই না। জীবন যদি বাঁচাতে চাই চলো। তারা 7 জন বাড়ি থেকে বের হয়ে চলে গেল। চলতে চলতে রাত হয়ে গেল শেষ, সকাল এসে গেল। এখন বলল আমরা চলো একটু গুহার মাঝে লুকায়া থাকি। তাহলে সকালবেলায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লুকায়া থাকবো, তারপরে সন্ধ্যাবেলায় আবার অন্ধকারে পথ চলতে থাকবো। এলাকা পার হতে সময় তো লাগবেই। তারা সেখানে গেল, সকালে গিয়ে গুহার মাঝে একটু শুইল। তারা যখন পথ চলছিল তখন তাদের কারো সাথে একটা পোষা কুকুর ছিল। ওই পোষা কুকুরটাও তাদের সঙ্গী হয়ে গেল। কুকুর কিন্তু এক বিশ্বস্ত প্রাণী, যদিও নরমালি কুকুর লালন পালন করা জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে কুকুর পালন করতে নিষেধ করেছেন। বলেছেন কুকুর পালন করলে প্রতিদিন আমলনামা থেকে 1 কিরাত সওয়াব কেটে দেয়া হয়। 1 কিরাত মানে উহুদ পাহাড়ের সমান। তবে শিকারী কুকুর পোষা পালন করা জায়েজ আছে, যদি সেটা দিয়ে কোনো কাজ করাবেন, শিকার করাবেন, পাহারাদারি করবে ইত্যাদি, এসব প্রয়োজনে জায়েজ। তো কুকুর বিশ্বস্ত প্রাণী, ও বেটা হয়তো এই কারণে পালন করছে, তার কোনো দরকার ছিল। এটাও তাদের পথ নিয়েছে, সঙ্গী হয়েছে। ওরা 7 জন গুহায় শুইল, রেস্ট নিচ্ছে। সন্ধ্যা হলে আবার হাঁটবে। কুকুরটা পাশে বসে আছে গুহার মুখে পাহারাদারের মতো। ওই ঘুমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে আচ্ছন্ন করলেন ঘুম দিয়া, এক ঘুমে 300 বছর চলে গেছে। কোরআনে আসছে, লম্বা আলোচনা, যেহেতু আমাদের হাতে সময়ও কম, আরো 9 বছর অতিরিক্ত, মানে 309। 300 বছরের বেশি সময় এক ঘুমে শেষ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইন্নাহু আলা কুল্লি শাইইন, তার যে ক্ষমতা কল্পনাতীত। এক ঘুমে 300 বছর শেষ।
ওই গুহা বরাবর সূর্যের আলো আসতো, সূর্য যখন উঠতো তখন আলো পড়তো। তো আল্লাহ তাআলা সূর্যকে বলে দিলেন যে এমন ভাবে সাইড হয়ে যাইও যেন আলো তাদের ঘুমের ডিস্টার্ব না করে। সুবহানাল্লাহ, ডাইরেক্ট চোখে হিট না করে। সূর্য পাশ হইয়া ডান পাশ বাম পাশ হইয়া সূর্য চলে যেত। এভাবে 300 বছর চলে গেল। 300 বছর যাওয়ার পরে তাদের কোনো একজন ঘুম থেকে উঠছে, উঠা দেখে যে বাকিরাও ঘুমাচ্ছে, কিন্তু ক্ষুধা লাগছে খুব। ওদেরকে ডাকলেন, এই মিয়ারা আর কত ঘুমাইবা, ওঠো না। ক্ষুধার তীব্রতা দেখে বুঝছে ঘুমটা মনে লম্বা হয়েছে রে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে কতক্ষণ, কেউ বলে যে অর্ধদিন, কেউ বলে না প্রায় পুরা দিনই, কেউ বলতেছে অনেক লম্বা ঘুমই হয়েছে, ক্ষুধা যেহেতু লাগছে। একটা কাজ করো, কোনো একজন যাও, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, খাবার একটু বাজার থেকে কিনে আনো, খেয়ে আমরা আবার হাঁটতে শুরু করি। বাজারে যাবে, বের হয়ে দেখে পুরা দুনিয়াটাই মনে অপরিচিত। কিরে, আগের মতো তো নাই। কিরে কই আসলাম, সকালে ঢুকলাম এরকম, এখন দেখি ওই রকম ঘটনা। কি যিনি বাইর হইলেন তার ভিতরও চিন্তার রেখাপাত। কিরে কই আইলাম, কিচ্ছু যে চিনি না। এটা তো আমাদের পরিচিত এলাকা, পরিচিত দেশ, কিন্তু মানুষগুলো কেমন জানি, কথা যে কয় তাও বুঝি না। কথার মাঝে পরিবর্তন, পুরা চিত্রের মাঝে পরিবর্তন। এরপরও তিনি পকেটের টাকা লইয়া দোকানে গেছে, দোকানদারের কয় ভাই খাবার দেন। দোকানদার টাকা হাতে লইয়া কয় এ টাকা ফাইলেন কই, এটা তো 300 বছর আগের। সুবহানাল্লাহ পড়ে। আজ থেকে 60 বছর আগের কোন মানুষ যদি এরকম হইয়া জিন্দা হইয়া পাকিস্তানি টাকা লইয়া আমাদের দোকানে যায়, আমরা কমন এটা পাকিস্তান আমলের টাকা। আর 100 বছর আগে হইলো কমন ব্রিটিশ আমলের টাকা পাইলা কই। 300 বছর তো বিশাল ব্যাপার। এইটাই টাকা পাইলেন কই ভাই, আপনার বাড়ি কই? এখন হেও তো বুঝতেছে ঘটনা কি হইতেছে, কিছু তো বুঝতে পারতেছি না। কথায় কথায় বলে ফেলছে এই হলো ঘটনা, এই হচ্ছে ব্যাপার। তখন তারা বলতেছে তাহলে চলেন তো আপনার সাথে যারা আছে তাদের কাছে যাই। তখন সেখানে গেল, যাওয়ার পরে বাকিদেরকেও পাইল। তারা সবাই বলতেছে চলেন আমরা আপনাদেরকে এলাকায় নেই, লোকালয় নেই। ওরা বলল আমাদেরকে এখানেই থাকতে দেন। পরে লোকেরা সরে গেছে, রাত সেখানে তারা কাটাইছে। 7 জনে মিলে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমরা তোমার মুখী হতে চাই। রাতে 7 জন ইন্তেকাল করেছে। ওই 7 জন যুবকের কথা আল্লাহ বলছে আমানু বিরাব্বিহিম, তারা রবের উপর ঈমানওয়ালা ছিল। ওয়াজিদনাহুম হুদা, তাদের ঈমান আমি আল্লাহ রব বাড়ায়া দিছি। আল্লাহর পথে যারা চলে আল্লাহ নিজে তাদের ঈমান আরো বাড়ায়া দেয়। এই জন্য আল্লাহর পথে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেন শোনো, আমি নবী মুহাম্মদ বলি জীবনটা বড় ক্ষণস্থায়ী, যৌবনটা কাজে লাগাও। ইগতানিম খামসান ক্বাবলা খামস, আমি 5টি বিশেষ উপদেশ দিচ্ছি। রাসূলুল্লাহ বলছে 5টা বিশেষ উপদেশ গনিমতের মাল মনে করো, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল হাদিয়া মনে করবে। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামি, ও যুবক বৃদ্ধকাল আসার আগে যৌবন কাজে লাগাও। আরে যৌবন এটা হচ্ছে চলমান পানির মতো, নদীর ঝর্ণার পানি যেমন চলতে থাকে আমাদের জীবনটাও এরকম চলছে। এই যে আমার আজকে মুখের দাড়িগুলো, আজ থেকে 10 বছর আগে যারা আমার ক্লাসে পড়তো, আমি একজন শিক্ষক মানুষ, যারা কামিল থেকে বিদায় নিয়েছে আমার স্টুডেন্টরা, হঠাৎ দেখা হয়ে গেল, বলো হুজুর বুড়ো হয়ে গেলেন। আমি মুস্কি হেসে বলি আরো 10 বছর যখন পরে দেখা হবে তখন হয়তো কাঁচা আর একটাও থাকবে না। আবার যেই তুমি একবারে তোমার সাথে আমার দেখা মাত্র মোস উঠতেছে, আজকে তো তুমিও একবারে বয়স্ক হয়ে গেছো। আমার প্রিয় ভাই রাসূল বলে যৌবন থেমে থাকে না, এটা চলে যায়, এটাকে কাজে লাগাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতাকে কাজে লাগাও। অসুস্থতা আসার পরে, অসুস্থতা আসার পূর্বে। ও দোস্ত আলহামদুলিল্লাহ, যৌবনকালে সুস্থ অবস্থায় যদি আপনি এক সেজদায় 101 বার তাসবিহ পড়তে চান, তাহলে এক সেজদায় 101 বার কেন 200 বার 300 বার তাসবিহ পড়া যাবে।
কিন্তু যখন অসুস্থ হবেন বার্ধক্য আসবে, এমনও হয় অজু করার পরে এক রাকাতে আবার অজু ভেঙে যায়, নতুন অজু করা লাগে। যেই সমস্ত মানুষগুলো মসজিদে যায়া চেয়ারে বসে নামাজ পড়ে তাদের সাথে একটু আলাপ করে নেবেন যদি সুযোগ পান কখনো। আপনি তো ভাবতেছেন বেডা চেয়ারে বইয়া বাবুগুলি দেখে নামাজ পড়ে, আসলে তা নয়। আপনি যদি প্রশ্ন করেন চাচা এই যে মাটিতে সেজদাটা দিতে পারেন না কেমন লাগে, দেখবেন মনের কষ্টটা কেমনে প্রকাশ করে। আরে সবাই চোখের সামনে আল্লাহর কদমে মাথা ঠেকায়, আর আমি মাজা ব্যথার কারণে কপালটা আল্লাহর কদমে ঠেকাতেই পারি না। অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। কেনা কাকাবলা ফাকরিক, পকেটে টাকা আছে এখনই খরচ করুন ইসলামের জন্য। মসজিদ, মাদ্রাসা, মক্তব, গরিব গোড়াবা, মাহফিল, ভালো কাজে পকেটে টাকা থাকতে খরচ করুন। কারণ টাকাটা আপনার পকেটে আছে, কিন্তু চোখ বন্ধ হলে টাকাটা আপনার ছিল, এখন আর আপনার। আপনার হাতের আংটিটাও আপনার না, হাতের ঘড়িটা আপনার না। চোখ যতদিন খোলাম ততদিন আপনার, চোখ বন্ধ হলে সব অন্যের। আপনার হাতের ঘড়িও টেনে খুলবে, আংটি খুলে নেবে, গায়ের জামাটাও খুলে নেবে। মায়েদের কানের স্বর্ণ, নাকের স্বর্ণ, নাকের ফুল, কানের ধুল, হাতের বালা, গলার চেইন, ও মা সব এখন তোমার। চোখ বন্ধ হলে কিচ্ছু তোমার নাম। আপনজনরা টেনে টেনে খুলতে খুলতে গায়ের সেলোয়ার কামিজটাও খুলে নিয়ে যাবে। এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড় ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছেনু হেতাব, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়। হয়তো গাছতলায়, না হয় বাসতলায়। এসি করা ঘর আছে, টাইলস করা ঘর আছে, কিন্তু এমন মাটিতে শোয়াবে বিছানাটাও নাই। হতে পারে তোমার কবরের মাটিতে পানি উঠবে, পাবলিক পানির মাঝে বাসায়া দেবে। তাই তো ধনী মানুষ আখিরাতে যখন জান্নাত পাবে না, আফসোস করে বলবে মাগনা আন্নি মালিয়া। ক্ষমতাওয়ালা মানুষ যখন জান্নাত থেকে বঞ্চিত হবে তখন আফসোস করে বলবে হালাকা আন্নি সুলতানিয়া। রাসূল তো বলছে যে একটা মসজিদ বানায় আল্লাহ জান্নাতে ঘর বানায়। একাই মসজিদ বানানোর টাকা ছিল, 10 জনে মিলেও বানানো যেত, কিন্তু টাকাটা পকেটে রেখেছে, মসজিদে দেয় নাই। আফসোস করে বলবে মসজিদ যদি বানাতাম আজকে তো আমি জান্নাত পেয়ে যেতাম। হাইরে টাকা কোনো কাজে আসলো না। ক্ষমতা ছিল হাতে, চাইলে এলাকা ইসলামের কাজ করতে পারত। এই যে দীপু মনি আমাদের শিক্ষামন্ত্রী, উনি সেখানে ট্রান্সজেন্ডার না ঢুকাইয়া, LGBTQ টা ঢুকাইয়া, বিবর্তনবাদ না ঢুকাইয়া, উনি তো মসজিদ আপনার মক্তবগুলোতে, মাদ্রাসাগুলোতে, সিলেবাসের ভিতরে কোরআন হাদিস প্রাইমারিতে ঢুকাতে পারত। আর সকালে হাজার হাজার মক্তবে লাখ লাখ সন্তানেরা প্রাইমারিতে কোরআন পড়তো। উনারা আমল নামায় সাদকায়ে জারিয়ার সওয়াব যোগ হতো। কিন্তু হাসরের দিন বলবে ক্ষমতা ছিল, কোনো কাজে লাগালাম না। সেদিন যেন আফসোস করা না লাগে। রাসূলুল্লাহ বলছে আমি তোমাকে বলছি গেনাকা কাবলা ফাকরিকা, তোমার সামর্থ্য আছে এটা কাজে লাগাও। এমনও তো হতে পারে কালকে টাকা থাকবে না। ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, সময় হাতে আছে, জিকির করো, ইবাদত করো, সময় কাজে লাগাও। আরে মানুষ, আমি আশ্চর্য হই যখন দেখি শুধু খেলে খেলে সময় শেষ, টিভি দেখে দেখে সময় শেষ, ক্রিকেট খেলা 3 দিন শেষ, আছে না? সময়ের দামই নেই।